নম্বর জার্সি পরে খেলছেন নীরব। নীরব থেকে বল পেয়ে গেলেন, দারুণ ড্রিবলিং করছেন মারুফ। মারুফ থেকে আবার সে মানিক বিপদ হতে পারে এবং অসাধারণ প্রথম গোলটি করলেন প্রথম গোল করে সবার কিছুটা সময়ের জন্য একজন ফুটবলার তিনি আবেগ ধরে রাখতে পারেনি, তার বিবেক লরিংবার্গ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবু সিদ্দিক। প্রত্যেকে তারা কিন্তু কথা রেখেছেন বিগত বছরে নেই বলতে না বলতে আক্রমণে বিপদ হতে পারে। জোরটার মধ্যে চমৎকার ডিফেন্ড করলেন 9 নম্বর জার্সিতে ফুটবলার আমি দুঃখিত নয়ন। প্রথম থেকে তাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। গোলদাতা মোহাম্মদ মারুফ চমৎকার গোল করলেন, দলকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন। অর্থাৎ বিজয়ের মাসে আবার না দেখতে কিন্তু যেভাবে তিনি বাধা দিলেন ফাউল রেফারি মোহাম্মদ কামাল হোসেনের চোখে তা কিন্তু একেবারে দৃষ্টিকটু। ভালো চীনের প্রাচীর তারা তৈরি করছেন এই মুহূর্তে। আক্রমণে বল পেয়ে গেলেন সে মানিক, দেখে নিচ্ছেন কাকে দলে বল পেয়ে গেলেন নীরব। নীরব থেকে মানিক দুজন ফুটবলারদের মধ্যে রাখার চেষ্টা করছেন, স্কিল করছেন, তবে দলীয় অধিনায়ক মোহাম্মদ আমির পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির, এই নামটি পাকিস্তানি ক্রিকেটার আমিরের জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত এই বাংলাদেশে। যে কথা বলছিলাম এর সাথে প্রথমার্ধের দুঃখিত ফাউল নির্দেশ দিলেন রেফারি মোহাম্মদ কামাল হোসেন, যেন শিকারে চিতাবাঘের মতো নিজের দৃষ্টি রেখেছেন মাঠে, যেখান থেকে তিনি ম্যাচ পরিচালনা করছেন। এখন পর্যন্ত কোন প্রকার বুকশটে তাকে স্পর্শ করতে পারেনি। বলছিলাম লারিংবাতি স্কুল অ্যান্ড কলেজ 2024 বাংলাদেশের ভয়াবহ যে বন্যা পরিস্থিতি দেখা দেয় সে সময় তাদের কার্যকরী পরিষদ কিন্তু চমৎকার উদ্যোগ গ্রহণ করে এবং সর্বশেষ 4 লক্ষ টাকার একটি ফান্ড তারা কালেকশন করেন এবং তা বন্যার্থদের মাঝে কি করলেন 9 নম্বর জার্সিতে ফুটবলার তিনি ম্যারাডোনাকে স্মরণ করলেন। 1976 সালে ম্যারাডোনা কিন্তু হাত দিয়ে গোল করে বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত যেভাবে তিনি স্মরণিত রয়েছেন তার কিছুটা প্রতীক ছেড়ে ফিরিয়ে আনলেন দলীয় অধিনায়ক মোহাম্মদ আমির। বলছিলাম তরুণ ভাগে আবার সে নীরব চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু 10 নম্বর জার্সি মধ্যে ফুটবলার আদিব কিছুটা সময়ের জন্য নিজেকে কিলিয়ান এমবাপ্পের রূপে ফিরেছিলেন এই ক্ষুদ্র আকৃতির ফুটবলার মোহাম্মদ আমির। চমৎকার খেলছেন, সারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ আমির। দেখা যাক শেষ পর্যন্ত দলে ত্রাণকর্তা হয়ে দাঁড়াতে পারেন কিনা। বলতে গেলেন সেই নীরব ভাবে তার দায়িত্ব তিনি পালন করছেন। বাংলাদেশের সাইলেন্ট কিলার যদি মাহমুদুল হয়ে থাকে একবারে চমৎকার ভাবে সুযোগ সময়ে ফুটবলার অনেকক্ষণ ধরে তিনি সুযোগ করছিলেন, তবে সর্বশেষ গোলকিপার গরিবের সৌদুল আলম সোহেল খ্যাত গোলকিপার রাহাত কিন্তু নিজেকে প্রমাণ করলেন 1-1-এ। চমৎকার ভাবে দলকে বিপদমুক্ত করলেন দলীয় গোলকিপার মোহাম্মদ রাহাত। এখনো পর্যন্ত দুদল কিন্তু সমান পালে লড়াই করছেন, তবে মারুফ তিনি তার চমৎকার ভাবে আরেকটিবার ফরচুন ফেভার দ্য ব্রেক বাদ কিন্তু সাহসীদের পক্ষে
দেখা যাক দলীয় অধিনায়ক কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন আবার সেই মানিক শেষ পর্যন্ত ব্যাট পাস করলেন উদ্দেশ্য সে নীরব থেকে বাড়িয়েছিলেন সতীর্থ ফুটবলার রাহাতের উদ্দেশ্যে দুজন ফুটবলারের নাম কিন্তু রাহাত যার কারণে গোলকিপার রাহাত এবং সাইড ডিফেন্সে যিনি খেলছেন তিনি কিন্তু রাহাত এখনো পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী সপ্তম শ্রেণী লার্নিং বাটি স্কুল কলেজের এই আন্তঃ টুর্নামেন্ট আসলে শহরে যে কয়টি কেজি স্কুল রয়েছে আর কিংবা কিন্টার গার্ডেন স্কুল রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম খুব অল্প সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এমন আয়োজন করে থাকেন আশা করি এখানে বৈষম্য দেখতে পাচ্ছি আশা করি আয়োজক কমিটিতে যারা রয়েছেন তারা আগামীতে যারা ছাত্রী রয়েছেন তাদের জন্য এখন একটি টুর্নামেন্টের ব্যবস্থা করবেন এই প্রত্যাশা রাখে আবার সে মারুফ থেকে মানিক দিয়ে নিয়েছিলেন তবে শেষ পর্যন্ত আদি থেকে অনেক চমৎকার বাড়িয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত মোহাম্মদ আমির তিনি কিন্তু চোখী নেতৃত্বে ধারণ করেছেন বিপক্ষ দলের প্রতি লড়ছেন ক্ষুধার্ত চিতাবাঘের মতো তিনি লড়ছেন আর তাকে যদি টার্গেট ফিটনেস জিম কিংবা রক ফিটনেস জিমে ভর্তি করানো যায় এই বয়স থেকে আশা করি তার যে শারীরিক দুর্বলতাগুলো রয়েছে তিনি তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন বলতে গেলে 4 নম্বর জজ হতে ফুটবলার আক্রমণের উপর আক্রমণ এখানে চাঙ্গা চলেছেন অবস্থায় আমি কি হচ্ছে আজকে এই প্রথম ফাইনালে অবিশ্বাস্য অমিত রানম্যান আর্মি ম্যাজিক ম্যান একেবারে দারুণ ভাবে তার দলকে খেলায় ফেরানোর জন্য চেষ্টা করছেন অমিত রাকিব নয়ন আদিত জিসান এবং জায়েদ তাদের কোচের কোনো চেষ্টা নেই বল বসে নিচ্ছেন অমিত আর লার্নিং বাটি স্কুল কলেজের এই টুর্নামেন্ট মুসলিম কিন্তু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একসাথে নিয়ে তার প্রমাণ এখানে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নেই যারা এখানে উস্কানি দিচ্ছেন এই শান্ত জনগণের মাঝে আশা করি তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর চমৎকার ভাবে একেবারে ভাইয়ের মতো কাটে দিলে মানে গোল হতে পারে চমৎকার একটা সুযোগ তিনি মিস করলেন দলীয় অধিনায়ক মোহাম্মদ মানিক 1990 দশকের যাদের জন্ম তারা কিন্তু একটি টিভি বিজ্ঞাপনে দেখতে পেতেন মানিক কি বাক্য লাগালি যাই হোক না কেন আবারও বলতে গেলেন দলীয় অধিনায়ক আমি ড্রিবলিং করার চেষ্টা শেষ পর্যন্ত রাখতে পারলেন না বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে দুদল আপনার চেষ্টা করছেন সুবর্ণ সুযোগ তৈরি করার জন্য ফিফা 1930 সালে প্রথমবার বিশ্বকাপের আয়োজন করে দলকে বিপদগ্রস্ত করল চমৎকার সেভ করলেন আদি থেকে আবার সেই আমের চমৎকার বিমোচন কি করছেন মোহাম্মদ আমির এক কথায় অসাধারণ তাকে শুধু বর্ণনা করা যায় না তাকে শুধু উপভোগ করা যায় লিওনেল মেসির মতো ফুটবল খেলছেন ইতিমধ্যে দুজনকে কাটালেন মারুফ দলের হয়ে একমাত্র গোলদাতা মারুফ এখনো মারুফের নিয়ন্ত্রণে তবে সর্বশেষ রেফারি কিন্তু করে রেখেছেন কামাল হোসেন খেলা শেষে ষষ্ঠ শ্রেণী 7ম শ্রেণী 1